আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যার দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর নিজেও কান্না করেছেন। আহারে, ছোট্ট কালেই তার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিবাহ করে। বাবা দ্বিতীয় বিবাহ করবার পরে কিছুদিন পরে বাবাও দুনিয়া থেকে মারা যায়। মাও নাই, বাবাও নাই, ঘরের মধ্যে হইল সৎ মা। চাচার কাছে লালিত পালিত হয়। চাচা আদর করে, যত্ন করে, উট বকরি বেড়া দুম্বা চড়ায়। আব্দুল্লাহ যুল বাজাদাইন শুধু শুনতে পায় মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো মানুষ এই মক্কার মধ্যে আর কেউ নাই। তার মনের মধ্যে চিন্তা, আমি কালিমা পড়ব, মুসলমান হব। কারণ মুহাম্মদের মতো সত্যবাদী এই আরবের মধ্যে আর নাই। মুহাম্মদের মতো সুন্দর মানুষই আরবের মধ্যেও নাই। আল্লাহ তাআলা তার ভিতরে হেদায়েতের নূর ঢেলে দিয়েছে। একদিন চাচার সাথে খাবার খায়, আর চাচাকে বলে, চাচা, আমাদের এই আরবের মধ্যে একজন ব্যক্তি আছে, নাম তার মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, লোকটা কেমন? চাচা বলে, বাতিজারে, এই লোকটার মতো ভালো মানুষ এই মক্কার মধ্যে আর নাই। লোকটার মতো সত্যবাদী আর কেউ নাই। লোকটার মতো আমানতদার আর কেউ নাই। এইবার বাতিজা বলে, ও চাচা, লোকটা যদি ভালো হয়, সত্যবাদী হয়, তাহলে তার ধর্ম কেন গ্রহণ করেন না? বলে, না না, তার ধর্ম গ্রহণ করা যাবে না। বলে, কেন? বলে, লোকটা যে ধর্মের দাওয়াত দেয় আমাদের বাপ দাদার ধর্ম না। আমাদের বাপ দাদার ধর্ম লাত মানত উজ্জার পূজা করো। লোকটা নিষেধ করে। লোকটা বলে, এক আল্লাহর পূজা, এক আল্লাহর গোলামি করো। এই জন্য আমরা লোকটা সত্যবাদী হইল, তার ধর্ম গ্রহণ করব না। এইবার আব্দুল্লাহ যুল বাজাদাইন ছোট্ট বালক, এবার নাম তার আব্দুস শামস, নাম তার আসল নাম আব্দুস শামস, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। ছোট্ট বালক বলে, চাচা, আমি এই লোকটার ধর্ম গ্রহণ করতে চাই। চাচা বলে, আপনার আব্দুস শামস, যদি তুমি কালিমা পড়ো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাহলে সব সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করব। এই ছেলেটা বড় ধনীর সন্তান ছিল। সকালবেলা এক রকমের কাপড় পরতো, সন্ধ্যাবেলা আর এক রকমের কাপড় পরতো। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। মক্কা জমিনে মন্ত্রীদের পরিবারের লোক। এই ছেলেটা সকালবেলা এক রঙের কাপড় পরতো, বিকালবেলা আরেক রঙের কাপড় পরতো, ড্রেস চেঞ্জ করিয়া করিয়া চলতো। এইবার চাচা বলে, বাতিজা, তুমি কালিমা পড়বা না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা না। যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাহলে সম্পদ থেকে তোমারে বঞ্চিত করব, কোনো সম্পদ তোমারে দিব না। বাতিজা বলে, চাচা, সম্পদ আমার লাগবে না, খাবারও বন্ধ করে দিলাম, আর খাবো না। আমি এই মাত্র মুহাম্মদের কালিমা গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেল। এক আল্লাহর হাবিব ততক্ষণে হিজরত করিয়া মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। আল্লাহর হাবিব কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে নাই। ওই আব্দুস শামস চোখের পানিগুলো সারিয়া কান্দে, নবী, আমি ইসলাম কবুল করলাম, আর আপনি মুহাম্মদ মক্কা সারিয়া চলিয়া গেলেন। চাচা হাত পা গুলো বাঁধলো, ফিলারের সাথে বাঁধিয়ে মারধর করলো, রক্তাক্ত করে ফেললো। মুহাম্মদের ধর্ম সার, কালিমা সার, আমাদের ধর্মে চলে আয়। বাতিজা বলে, না চাচা, না, আমি কালিমা সারবো না, আমি ইসলাম কবুল করেছি, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। আমারে যতই মারো, যতই কাটো, আমি কালিমা সারবো না। যতই বুঝাইলো, মারধর করলো, কিন্তু কালিমা সারে না। চাচা বলে, বাতিজা, এত মারলাম, এরপর মুহাম্মদের ধর্ম সারলা না। যাও যাও, তুমি মুহাম্মদের কাছে যাও, কিন্তু শোনো, একটা সম্পদ তোমাকে দেব না। বলল, চাচা, সম্পদ লাগবে না। চাচা, যাই যাই, আমি আমার নবীর কাছে চইলা যাই। শুনতে পাইল মক্কার মধ্যে নবী নাই। চাচাই কয়, তোর পরনে যে কাপড় আছে, কাপড়ও খুইলা দিয়া যায়, কাপড়ও তোমাকে দিব না। এইবার কাপড়গুলো খুইলা রাইখা দেয়। যুবক সন্তান 18 বছর বয়স, লজ্জা স্থান ধরিয়া সৎ মায়ের ঘরে গিয়ে বলে, মা, আমার আপন মা দুনিয়ার মধ্যে নাই, আমার আপন বাবা দুনিয়ার মধ্যে নাই।
মাগো এমন একটা কাপড় আমার দেন যেই কাপড় পরিধান করিয়া আমি আমার নবীর কাছে যাইতে পারবো। ও মা, আমি এখন আমার নবীর কাছে যাইতে পারবো না, আমি উলঙ্গ কেমনে যাব? সৎ মা চোখের মধ্যে হাত দিয়া ঘরের মধ্যে ঢুকিয়া একটা ছোট্ট একটা সিরা কম্বল ডিল মারিয়া দিয়া বলেন রে, এটা পরিধান করিয়া তুই তোর নবীর কাছে যা, আমাদের সম্পদ থেকে তোরে বঞ্চিত করা হইল। আব্দুল্লাহ এই ছোট্ট কাপড়টা পরিধান করছে, একদিক দিয়া বাদলে আরেক দিক দিয়া খালি থাকে। মনে মনে চিন্তা করে এই কাপড়টা দিয়া দিনের বেলা হাঁটা যাবে না, আমি রাত্রে বেলা চলবো, মদিনার দিকে যাব। আব্দুল্লাহ শুনতে পাইছে নবী আমার মক্কার মধ্যে নাই, মদিনায় চলে গেছে। আব্দুল্লাহ গভীর রাত হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা করলো। দিনের বেলা গুহার মধ্যে আত্মগোপন করে রাত্রে বেলা চলে। আব্দুল্লাহ জুলবাজাদাইন এমন করে করে বহুদিন হাঁটি হাঁটি পা পা করে মদিনাতুল মুনাওয়ারায় গেল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগলেন তাহাজ্জুদ পড়বার জন্য, ওযু করবার জন্য ঘুম থেকে জাগছে। আল্লাহর নবী ঘুম থেকে জাগার পর হঠাৎ করে তাকাইয়া দেখে দরজার সামনে একটা যুবক দাঁড়ানো, উল্টা দিকে ফিরিয়া অন্ধকার। কি রে যুবক, কে তুমি? ও আল্লাহর নবী, আমি আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? কয়দিন আগে মুসলমান হইলাম, আপনি আমার নাম রাখলেন, আমার নাম ছিল আব্দুল শামস। ও নবী, আমি সেই আব্দুল্লাহ। কিরে আব্দুল্লাহ, তুই না তোরই পরিবারের সন্তান, তোর টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তোর বাবা বড় ধনী ছিল, সকালে এক বেলা কাপড় পরিধান করতি এক রঙের, রাত্রে বেলা আরেক রঙের কাপড় পরিধান করতি, এখন উলঙ্গ অবস্থায় কেন? ও রহমতের নবী, ইসলাম কবুল করবার কারণে আমার চাচা সব সম্পদ থেকে আমার বঞ্চিত করলো, আমারে বললো ইসলাম সারিয়া দাও, নতুবা সব সম্পদ থেকে বঞ্চিত করবো। আমি বললাম চাচা আমার সব সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন, কিন্তু আমি নবীজির ধর্ম ছাড়ব না। ও রহমতের নবী, এই জন্য সব সম্পদ থেকে বঞ্চিত করছে, উলঙ্গ করিয়া ঘর থেকে বাহির করিয়া দিছে, আসার সময় পরনের কাপড় পর্যন্ত খুলিয়া নিছে। ও রহমাতুল লিল আলামিন, আমি বললাম আমারে মারতে পারো, আমারে কাটতে পারো, সম্পদ রাখতে পারো, কলিজা থেকে ঈমান বাইর করতে পারবা না। এই কথা বলবার পরে আমার সব সম্পদ রাখিয়া আমার উলঙ্গ করিয়া বাইর করিয়া দিছে। আল্লাহর নবী সহ্য করতে পারে না, তার কথা শুনিয়া রহমাতুল লিল আলামিন ঘরে ঢুইকা গেল। ঘরে ঢুকবার পরে আল্লাহর হাবিব দুইটা জুব্বা তার জন্য আনলো। দুইটা জুব্বা তার দিয়া বলে, রে আব্দুল্লাহ, এই দুইটা জুব্বা আমি ব্যবহার করেছি, আমি রহমাতুল লিল আলামিনের গায়ের জুব্বা তোর আমি দিয়া দিলাম নে, আজ থেকে তোর নাম আব্দুল্লাহ জুলবিজাদাইন। আরে আব্দুল্লাহ জুলবিজাদাইন এমন একজন সাহাবী, তবুকের যুদ্ধ শুরু হয়ে গেল। তবুক মদিনাতুল মুনাওয়ারা থেকে 700 কিলোমিটার দূরে। ওই সময় খেজুর পাকার মৌসুম, যুদ্ধে যাইতে হবে বহু দূর। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের যার যে সম্পদ আছে তোমরা দান করো। এখন খেজুর কাটার মৌসুম, সবার হাতে তেমন টাকা নাই, পয়সা নাই, খেজুর কাটলে না অর্থ হবে, সম্পদ হবে। আল্লাহর হাবিব বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে, যে যা পারো দিয়া দাও। হযরতে ওমর মনে মনে চিন্তা করে, আজকে আমি আবু বকরের চাইতে জিতিয়া যাব, কারণ আবু বকরের তেমন সম্পদ নাই, আমি বেশি দান করব, বেশি জিতিয়া যাব। হযরতে ওমর জীবনে যে সম্পদ ইনকাম করেছে তার অর্ধেক দান করিয়া দিছে। শুধু তাই না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উট, অনেক ঘোড়া দান করেছে, অনেক রূপা দান করেছে, অনেক অর্থ দান করেছে। আল্লাহর হাবিব চাদর মুবারক বিছাইয়া দিছে, ও নারীরা তোমরাও দান করো। ওই দিন মহিলারা পর্যন্ত কানের দুল, কানের ফুল, নাকের দুল খুলিয়া দিছে, মহিলারা পর্যন্ত স্বর্ণ গহনা দান করিয়া দিছে। আল্লাহ হাবিব বলল, সাহাবীরা তোমরা দান করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেল। ঘরের মধ্যে তেমন কোনো সম্পদ নাই, ঘরে তালাশ করিয়া যা পাইছে তা একটা গাটুরের মধ্যে ভরেছে। গাটুরের মধ্যে ভরিয়ে কিছু জব আর কিছু মুদ্রা, অল্প কিছু মুদ্রা, ঘরের মধ্যে যা ছিল
মাটি খুঁড়িয়া পর্যন্ত যা পাইছে তালাশ করিয়া সব নিয়া একটা গাটুরির মধ্যে বড়িয়া আবু বকর রওনা করলো। বিবি তখন বলে, ও আবু বকর কই যাও? বলে জান্নাত খরিদ করবার জন্য যাই। আল্লাহর হাবিব বলেছে তোমরা দান করো, জান্নাত খরিদ করো, দানের মাধ্যমে জান্নাত খরিদ করো। এই জন্য যা সম্পদ ছিল সব নিয়ে যায়। আবু বকরের বিবি বলে, ও স্বামী আমার, আমারও তো জান্নাত খরিদ করবার মনে চায়, কিন্তু আমার তো তেমন সম্পদ নাই। আমার একটা কাপড় আছে, এই কাপড়টা 10 জায়গা দিয়ে তালি দেওয়া, 10 জায়গা দিয়া। ও আবু বকর, আমার নবীরে গিয়া বলবেন আমার তেমন ভালো একটা কাপড় নাই, এই কাপড়টা আল্লাহ তাআলা কবুল করবে কিনা, আমার দেওয়ার মতো তেমন সম্পদ নাই। আবু বকরের বিবি কাপড়টা দিয়া দিল, খেজুরের ছাতায় পরিয়া ঘরে বসে আছে, কাপড়টা দিয়া দিল। সব সাহাবীরা দান করে। আবু বকর একটা পিলারের পাশে এই তার একটা গাটুরে নিয়ে দাঁড়াইয়া রইল। আল্লাহর নবীর নজর পড়ে গেছে আবু বকরের দিকে, দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে। আল্লাহর হাবিব বলে, আবু বকর তুমি দাঁড়াইয়া রইলা কেন? কি সম্পদ ছিল সব নিয়ে আসো। আবু বকর গাটুরি নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করলো। আল্লাহর পয়গম্বর গাটুরি খুললো। গাটুরি খুলবার পরে তাকাইয়া দেখে কিছু পুরাতন মুদ্রা দেখা যায়, কিছু জব দেখা যায়, অল্প কিছু দেখা যায় পুরাতন ঘরের কাপড় চোপড়। কি রে আবু বকর, ঘরে কি রাইখা আইছো, কি নিয়ে আইছো? আবু বকর বলে, ওরে রহমতের নবী, ঘরে কিছু নাই, যা ছিল সব নিয়ে আসছি, মাটি পর্যন্ত খুঁড়িয়া খুঁড়িয়া তালাশ করিয়া সব নিয়ে আসছি। আল্লাহর হাবিব চোখের পানিগুলো সারিয়া কান্দে। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা ছিঁড়া কাপড় দেখা যায়। কি রে আবু বকর, এই কাপড়টা কার? ও রহমতের নবী, 10 জায়গা দিয়া ছিঁড়া কাপড়, আমার বিবির আর কাপড় নাই, এই কাপড়টা আমার বিবি পরিধান করত, আজকে জান্নাত খরিদ করবার জন্য আমার বিবি কাপড়টা দিয়া দিছে। খেজুরের ছাটায় পরিধান করিয়া আমার বিবি কাপড়টা দিয়া দিছে। ও রাহমাতুল লিল আলামিন, এই কাপড়টা চলবো কিনা দেখেন। নবী আমার চোখের পানি সারিয়া কান্না করে দোয়া করে বলে, আল্লাহ যে আবু বকর সব সম্পদ নিয়ে আসলো। আল্লাহর হাবিব বলে, আবু বকর ঘরে কি রেখে আসছো? ও রহমতের নবী, দুনিয়ার সম্পদ বলতে করো কিছু নাই, আমার আল্লাহ আর আমার নবীকে রাইখা আসছি। নবী আমার কথা শুনিয়া কান্না করে দিল, দোয়া করলো, আল্লাহ যে আবু বকর সব সম্পদ ইসলামের জন্য দান করেছে, ওগো আল্লাহ ওই আবু বকর শুধু আমার দুনিয়ার বন্ধু নয়, জান্নাতেরও যেন বন্ধু হয়ে যায়। হঠাৎ করে আল্লাহর নবী তাকাইয়া দেখে একটা বালক পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ওই যে আব্দুল্লাহ জুলবিজাদাইন। আল্লাহর নবী কই, কি রে আব্দুল্লাহ, তুমি কেন কান্না করো? 18 বছর যুবক, আয় আয় আমার কাছে আয়। আব্দুল্লাহ চলে এলো। আল্লাহর হাবিব বলে, তুমি কেন কান্না করো? আব্দুল্লাহ বলো, গো রহমতের নবী, ওমর জিন্দেগীর সব সম্পদ অর্ধেক দান করিয়া দিল, উসমান দান করলো, আবু বকর করে যা ছিল সব নিয়ে আসছে। ও রহমতের নবী, আমি যে দান করব আমার তো তেমন কিছু নাই, আমার পরনে যে জুব্বা ওইটাও তো আপনার দেওয়া। ও নবী, আমি কি দান করব? এই জন্য আমি কান্না করি, আমি তো নিঃস্ব, আমার তো কিছু নাই। ও রহমতের নবী, আমি কি দিব? আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিলেন, তুমি ইসলামের জন্য ত্যাগ করেছো, ঘর ছাড়ছো, বাড়ি ছাড়ছো, সম্পদ ছাড়ছো, এটাই তো অনেক। নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার জানটা কবুল করে, ইসলামের জন্য আমার দেহটা কবুল করে, আমার রক্ত কবুল করে। আমি যদি শহীদ হই, আল্লাহ তাআলা যেন আমাকে জান্নাতের মর্যাদা দান করে। আমাকে শহীদ হওয়ার জন্য দোয়া করেন। আল্লাহ হাবিব দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে শহীদের জন্য কবুল করো। যুদ্ধের ময়দানে রওনা করলেন। যুদ্ধ আর হইল না। ওই সাহাবী চোখের পানিগুলো সারিয়া কান্দে। আল্লাহর হাবিব ফিরে আসলেন। আল্লাহর হাবিব বলে, কিরে আব্দুল্লাহ জুলবাজাদেন, কেন কাঁদো? ও গো রহমতের নবী, আমি আপনারে বলছিলাম আমার প্রাণটা যেন আল্লাহ কবুল করে, আমার জানটা যেন আল্লাহ শহীদ হই, আমার জানটা যেন কবুল করে, কিন্তু আল্লাহ তো আমাকে শহীদ করলো না, যুদ্ধ হইল না। কিছুদিন পরেই সে জ্বরে আক্রান্ত হইল। আল্লাহ হাবিব বলল, তুমি টেনশন করবা না, তুমি জ্বরে মারা গেল, আল্লাহ শাহাদাতের মর্যাদা তোমাকে দান করবে। জ্বরে আক্রান্ত হইল, মারা গেল। আল্লাহ নবী বলে, সাহাবীরা তার কবর খনন করো।
তার কবরটা তোমরা খনন করো। রে সাহাবীরা, তার কবর খনন করবা, লাশটা আমি নিজে কবরে নিয়ে কোলে করিয়ে নামাবো। আল্লাহর নবী বলে, ওমর, আবু বকর লাশটা নিয়ে আসো। আল্লাহর নবী নিজে কবরের মধ্যে নামলেন, হাতে লাশটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, এই আব্দুল্লাহ ধনী পরিবারের সন্তান, সব কিছু ত্যাগ করে ইসলাম কবুল করলো গো আল্লাহ, তোমার মুহাব্বতে, আমার মুহাব্বতে সব সারিয়া দিল। ও মালিক, আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি, আব্দুল্লাহ রে কষ্ট দিও না। এমন করে করে আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া তার জন্য দোয়া করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোর কপাল বড় ভালো, তোর জায়গায় যদি আমি হইতাম আমার কপাল খুলিয়া যাইত, আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাইত। কারণ আল্লাহর হাবিব বলি, ওগো আল্লাহ, আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছে, তুমি কিন্তু তাকে কষ্ট দিও না। চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব তার উপরে কত সন্তুষ্ট। একটা 18 বছরের বালক আল্লাহর পয়গম্বরে কত চিনতে পারছে। ওরে যুবক, তুমিও তো তার মতো যুবক। আজকে তোমার মুখের মধ্যে নবীর সুন্নতি দাড়ি নাই, চুল কাটো রোনাল্ডোর মতো, নেইমারের মতো, তাদের মতো তুমি কানের মধ্যে দুল পরো, নেইমার মেসির ছবিওয়ালা তুমি বুকের মধ্যে ছবিওয়ালা গেঞ্জি পরো। আল্লাহর কসম, তোমার ভাগ্য বড় খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করে তার সাথে হাসর হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। এই জন্য সাবধান যুবক ভাই, নবীর সুন্নাতগুলো মানো, নবীর সুন্নাহ মোতাবেক চলো। দুনিয়া সফল হবে, পরকাল সফল হবে, ইমানি হালাতে মৃত্যু হবে। দুনিয়াতে তুমি সংসার করো, ব্যবসা করো, চাকরি করো, কোনো বাধা না, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক চলো। নবীর সুন্নাহ মোতাবেক চললে কপাল খুলিয়া যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। মৃত্যুর পরে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে।